আজ আমরা এমন একটা মর্মস্পর্শী গল্প শুনব, পরিবার, লজ্জা আর ভালোবাসার এক গভীর ত্যাগের গল্প। ভাবুন তো, একটা সাধারণ খুব নয়েজি মোটরসাইকেল কিভাবে এক ছেলের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়, আর দিনের শেষে সেই বাইকটাই এক বাবার ভালোবাসার আসল দামটা বুঝিয়ে দেয়। তো এই গল্পের নায়ক হচ্ছে রাজীব, একজন সাধারণ কলেজ ছাত্র, যার চোখে হাজারো রঙিন স্বপ্ন, কিন্তু বাস্তবতাটা ছিল ঠিক তার উল্টো, একেবারে ধূসর। রাজীবরা থাকত একটা ছোট্ট গ্রামে ওর বাবা মায়ের সাথে। ওদের আর্থিক অবস্থা খুবই সাধারণ ছিল, বলা যায় দিন এনে দিন খায় আর কি। বাবা শহরের একটা অফিসে পিয়নের কাজ করতেন, আর প্রতিদিন যাতায়াত করতেন একটা পুরনো ভাঙাচোরা মোটরসাইকেলে, যেটার আওয়াজ ছিল প্রচণ্ড। এখানেই রাজীবের ভেতরের লড়াইটা শুরু হয়। একদিকে তার রঙিন স্বপ্ন, বন্ধুদের সাথে কলেজ লাইফ, নতুন নতুন জিনিসের প্রতি ঝোঁক, আর ঠিক তার উল্টো দিকে ছিল পরিবারের কঠিন বাস্তবতা, বাবার সামান্য আয় আর উত্তরাধিকার সূত্রে পাওয়া ওই ভাঙাচোরা মোটরসাইকেলটা। আসলে রাজীবের কাছে ওই বিকট শব্দের মোটরসাইকেলটা শুধু একটা বাহন ছিল না, ওটা ছিল ওর চোখে ওর পরিবারের দারিদ্র্যের একটা জ্বলজ্বন্ত প্রতীক, ওর ব্যক্তিগত লজ্জার একটা কারণ। গল্পটা মোড় নেয় কলেজের ফেয়ারওয়েল পার্টির দিন। একটা সাধারণ অনুরোধ, কিন্তু সেটাই হয়ে দাঁড়ায় চরম অপমানের একটা মুহূর্ত। বন্ধুদের সামনে অপদস্থ হওয়ার ভয় রাজীব বাবাকে শুধু একটাই অনুরোধ করে, বাবা, দয়া করে আমাকে কলেজের গেটে না নামিয়ে রাস্তার মোড়ে নামিয়ে দিও। কিন্তু কপালে যা লেখা ছিল তাই হল। একটা ট্রাফিক জ্যামের কারণে রাজীবের বাবাকে থামতে হল একেবারে কলেজের গেটের সামনে। আর ঠিক তখনই যে ভয়টা রাজীব পাচ্ছিল সেটাই সত্যি হল। বাইকটা বিকট শব্দ করে আর একরাশ ধোঁয়া ছেড়ে মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। আর সঙ্গেই সঙ্গেই বন্ধুদের ভেতর থেকে কেউ একজন চেঁচিয়ে বলল, কিরে রাজীব, এটা বাইক না মশা মারার কামান? ব্যাস, ওই একটা কথা আর বন্ধুদের হাসির রোল, রাজীবের অপমানের ১৬ কলা পূর্ণ হল। সবার সামনে এই অপমানটা রাজীবের লজ্জাকে রাগে পরিণত করে দিল, আর সেই রাগের ফল হল মারাত্মক, যার পরিণতিতে মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে গেল যা আর ফেরানো সম্ভব নয়। বাড়িতে ফিরে রাজীবের জমানো সব রাগ যেন ফেটে পড়ল। সে তার বাবাকে সরাসরি বলে বসল, আমি তোমার ওই ভাঙা বাইক আর তোমার পিয়নের চাকরি দুটোকেই ঘৃণা করি। কিন্তু ওখানেই ও থামেনি, রাগের মাথায় সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলে ফেলল, তুমি একজন ব্যর্থ বাবা। বাবা যায়। এই কথাটা শোনার পর বাবা কিন্তু একটাও উত্তর দিলেন না। উনি শুধু ছেলের দিকে তাকিয়ে রইলেন। ওনার চোখে রাগ ছিল না, ছিল শুধু বুক থাটা কষ্ট। পরের দিন সকালটা ছিল একেবারেই অন্যরকম। ওই সকালটাই রাজীবের সামনে তুলে ধরেছিল বাবার সেই নীরবতার পেছনের আসল সত্যিটা, এক নিঃস্বার্থ ত্যাগের গল্প। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রাজীব যা দেখল তাতেও একেবারে হতবাক। ওর সেই অপছন্দের পুরনো মোটরসাইকেলটা বাড়িতে নেই, তার বদলে টেবিলে রাখা একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপের বাক্স। আর এর পেছনের গল্পটা ছিল আরও অবিশ্বাস্য। আসলে গত ৫ বছর ধরে রাজীবের বাবা নিজের টিফিনের টাকা বাঁচাচ্ছিলেন, কিন্তু সেই জমানো টাকাতেও ল্যাপটপের দাম উঠছিল না। তাই শেষমেশ ওই দিন সকালেই তিনি তার অতি প্রিয় বহু বছরের সঙ্গী মোটরসাইকেলটা বিক্রি করে দেন। তারপর দুটো টাকা মিলিয়ে ছেলের স্বপ্নের ল্যাপটপটা কেনেন। যাওয়ার আগে বাবা একটা ছোট্ট চিরকুট রেখে গেছিলেন। সেখানে লেখা ছিল, আমার ছেলেকে বলো, আমার ভাঙা বাইকটা ওকে আর কোনোদিন লজ্জা দেবে না। একজন ব্যর্থ বাবা তার শেষ সম্বলটুকু দিয়ে তার ছেলের স্বপ্ন পূরণ করে গেল। এই সত্যিটা জানার পর অনুশোচনার এক তীব্র ঢেউ এসে রাজীবকে যেন ভাসিয়ে নিয়ে গেল। নিজের বলা কথাগুলোর জন্য ও মরিয়া হয়ে উঠল, আর ক্ষমা চাওয়ার জন্য শুরু করল সময়ের বিরুদ্ধে এক দৌড়। রাজীব যখন ট্রেন স্টেশনের দিকে পাগলের মতো ছুটছিল, ওর নিজের বলা কথাগুলোই ওর কানে বাজছিল। তুমি একজন ব্যর্থ বাবা। নিজের ভুলের ভারে ও তখন প্রায় ভেঙে পড়েছে। গল্পের ক্লাইম্যাক্সটা এখানেই। বাবাকে খুঁজে পেয়ে রাজীব কান্নায় ভেঙে পড়ে আর জড়িয়ে ধরে বলে, বাবা, আমায় ক্ষমা করে দাও। তুমি ব্যর্থ নও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমার এই ল্যাপটপ চাই না, আমি শুধু আমার বলা কথাগুলো ফিরিয়ে নিতে চাই। তাহলে এই যে অনুশোচনা আর ক্ষমার এক আবেগঘন জার্নি, এটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে কথা হচ্ছে অনেকটা ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীরের মতো। একবার মুখ থেকে বেরিয়ে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। এই গল্পটা শেষমেশ আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, আমাদের জীবনেও এমন কত আত্মত্যাগ রয়েছে যা আমাদের চোখের আড়ালে ঘটে যায়? কত এমন ভালোবাসা যার দাম আমরা হয়তো কখনোই বুঝতে পারি না?